আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগছে। সংসার জীবন হচ্ছে প্রত্যেকটা নারীর জন্য এমন একটা মায়ার বাঁধন, যে বাঁধনে নারীরা একবার বাঁধা পড়লে জীবনের শেষ সময় পর্যন্ত সে বাঁধনেই বাঁধা পড়ে থাকে। একজন নারী বিয়ে হওয়ার আগে থেকেই তার মায়ের কাছ থেকে একটু একটু করে শিখে নেয় যে একটা সময় পর তারও একটা আলাদা সংসার হবে। মায়ের কোল ছেড়ে, বাবার বাড়ি ছেড়ে অন্য একটা নতুন পরিবেশে গিয়ে সেই পরিবেশটাকে ভালোবেসে নিজের মতো করে তাকে সাজিয়ে গুছিয়ে সেখানেই সংসার করতে হবে। আর এই জ্ঞানটা হওয়ার পর থেকে একজন নারী স্বপ্ন দেখতে শুরু করে যে একদিন তার নিজের ছোট্ট একটা সংসার হবে। আর সেই ছোট্ট সংসারটাকে নিজের শখের জিনিসগুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে মনের মতো করে পরিপাটি করে রাখবে। একজন সাধারণ নারী হিসেবেও আমারও সুন্দর সাজানো গোছানো একটা সংসার গড়ার স্বপ্ন ছিল। আর এখন একটু একটু করে সেই স্বপ্নগুলো পূরণ করতে চেষ্টা করছি আর কি। একটা সংসার সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখতে অনেক জিনিসেরই প্রয়োজন হয়। আর প্রয়োজনীয় জিনিসগুলো যেন কখনোই শেষ হয় না। যতদিন সংসার থাকবে ততদিন প্রয়োজনগুলো বাড়তে থাকবে। প্রয়োজনীয় জিনিসের চাহিদাও বাড়তে থাকবে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তো আমি আমার আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আমি আমাদের সংসারের জন্য আরএফএল থেকে প্রয়োজনীয় কি কি জিনিস কিনলাম এবং কত দাম দিয়ে কিনলাম সে সম্পর্কে। আজকের ভিডিওটা সকালের নাস্তা রেডি করা থেকে শুরু করেছি। মানে এই ভিডিওটা আমি গতকাল করেছিলাম। তো গতকাল সরকারি ছুটির দিন ছিল। আমারও কলেজ বন্ধ ছিল। আর বাচ্চাদেরও স্কুল বন্ধ ছিল। সেজন্যই ভিডিওটা সকাল থেকেই শুরু করেছিলাম। আমার অন্যান্য ভিডিওগুলো কিন্তু আমি বিকেল থেকেই করি। কারণ সকাল সকাল বাসার সব কাজ সামলে গুছিয়ে রেখে অফিসে যেতে হয়। তাই সকালে আর ভিডিও করতে পারি না। তো আজকে সকালে নাস্তা রেডি করা থেকে আর কি ভিডিওটা শুরু করেছি। আজকে নাস্তায় মুরগির মাংস দিয়ে হালকা বিরিয়ানি রান্না করে নিলাম। আর নাস্তাটাও আমরা অফ ক্যামেরাতেই করে নিয়েছিলাম। এই সপ্তাহটা আমার অনেকটা বেশি কাজ করতে হয়েছে। একদিকে শীত চলে গিয়ে গরম শুরু হয়েছে। শীতের সব কাপড় ধুয়ে পরিষ্কার করে তুলে রাখতে হয়েছে। তারপর রমজানও চলে এসেছে। সেজন্য অনেকটা প্রস্তুতি নিতে হচ্ছে আরকি। তো আজকে বিকেলবেলা আমরা একটু মার্কেটে যাব। বাসার কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটা করতে হবে সেজন্য। আর এজন্যই আমি সকালে নাস্তাটা করার পর থেকে বাসার গোছগাছের কাজগুলো একটু একটু করে শুরু করে দিয়েছিলাম। আর আমার কাজে আজকে আমার ছেলে-মেয়ে মানে বড় ছেলে-মেয়ে ২ জনে আমাকে অনেকটাই হেল্প করেছিল। বড় ছেলে তো এই রুমের পুরো বিছানাটা গুছিয়ে দিয়েছে খুবই সুন্দর করে। আর বিছানা ঝাড়া থেকে শুরু করে রেক্সিনটাও খুব সুন্দর করে মুছে পরিষ্কার করে দিয়েছে। আর মেয়ে হচ্ছে ছোট বাবুকে নিয়ে ওই রুমে খেলা করছে আরকি। তো এই সুযোগে আমি দুপুরে রান্না করার জন্য সবজি, পেঁয়াজ, মরিচ যা যা লাগবে সব কেটে ধুয়ে রান্না করতে চলে আসলাম। আর আজকে রান্না করব রুই মাছ, আলু, ডাঁটা আর টমেটো দিয়ে ঝোল ঝোল তরকারি। সেই সাথে রান্না করব হচ্ছে বাঁধাকপি ভাজি। আমার কিন্তু ছুটির দিনগুলোতে দুপুরে রান্না করা হয়। আর অন্যান্য দিনগুলোতে আমি রাতেই রান্না করি। তো আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, সেখানে আমি বলেছিলাম আমি একজন কর্মজীবী নারী। তাই সকাল সকাল যেহেতু অফিসে চলে যেতে হয়, সেজন্যই রাতেই রান্নাগুলো করে রাখি। তো রান্না যখন রাতে করি সেখান থেকে অর্ধেকটা আরকি রাতে খাবার জন্য রেখে দেই। আর বাকি অর্ধেকটা ঠান্ডা করে নরমাল ফ্রিজে রাখি। তো পরদিন দুপুরে আরকি ফ্রিজ থেকে নামিয়ে গরম করে খেতে হয়। আর সকালে শুধু নাস্তাটাই রেডি করি। এভাবেই কোনরকম চলে যাচ্ছে আরকি দিনগুলো। তো চাকরিজীবী নারীদের দিনগুলো আরকি এভাবে চলে যায়। তাদেরকে সময়গুলোকে এভাবেই ম্যানেজ করে চলতে হয়। আর আমি কিন্তু সবসময় ঝোল ঝোল করেই তরকারিটা রান্না করি। কারণ আমার হাসব্যান্ড ভুনা
এমনকি কষিয়ে রান্না করা তরকারিটা খেতে পারে না। সেজন্য আমার এবং আমার বাচ্চাদেরও পছন্দ হয়ে গেছে আরকি। এরকম ঝোল, ঝোল করে রান্না তরকারি খাওয়াটা। আর সব রান্নাতেই আমি আলু ব্যবহার করি। আমার বাচ্চাদের, আমার হাসব্যান্ডের, আমাদের ৪ জনেরই কিন্তু আলু একটা প্রিয় খাবার। এই তো আপনাদের সাথে কথা বলার মাঝে কিন্তু আমি আমার রান্নাগুলো কমপ্লিট করে ফেললাম। তারপর আমরা দুপুরের খাবারটাও কিন্তু অফ ক্যামেরাতেই খেয়ে নিয়েছিলাম। আর খাবারের সময় আমি ভিডিও করিনি। কারণ আমার হাসব্যান্ড সহ আমরা একসাথেই খাবার খাই। আর আমার হাসব্যান্ড হচ্ছে খাবার খাওয়ার সময় ভিডিও করাটা পছন্দ করে না। সেজন্য আমি খাবার খাওয়ার সময় ভিডিওগুলো করে রাখি না। তারপর বিকালবেলা আমি আমার বড় ২ ছেলে-মেয়েকে নিয়ে মার্কেটে চলে আসলাম। আর বাবুকে ওর বাবার কাছে রেখে এসেছি। তো আমরা ১.৫ থেকে ২ ঘন্টা সময়ের জন্যই মার্কেটে এসেছি। কারণ আমরা যখন বাসায় আবার ফিরে যাব, তখন হচ্ছে ওদের বাবা চেম্বারে চলে যাবে। সেজন্যই আরকি ১.৫ থেকে ২ ঘন্টা সময়ের মধ্যে যা, যা প্রয়োজনীয় জিনিস সব কেনাকাটা করতে হবে। তো ১ম এই একটা কসমেটিক্সের দোকানে এসেছিলাম। এখানে ৳৩০ থেকে ৳৩০০ পর্যন্ত সব ধরনের কসমেটিক্স, ইমিটেশন এর জুয়েলারি সবকিছুই পাওয়া যায়। আর এখান থেকে আমার মেয়ে আরকি ওর পছন্দের কিছু চুলের ব্যান্ড, কাটা ক্লিপ যা, যা প্রয়োজন লাগবে কিনে নিয়েছে। তারপর আমরা চলে আসলাম বাচ্চাদের খেলনার দোকানে। এখানে অনেক রকমের সুন্দর, সুন্দর খেলনা আছে। তো আমার বাবু যেহেতু একেবারে ছোট, ও তো অন্যান্য বা শক্ত খেলনাগুলো ওর প্রয়োজন নেই। সেজন্য একটু সফট মানে নরম একটা বল নিয়ে নিয়েছি এখান থেকে বাবুর জন্য। তারপর চলে আসলাম আরএফএল এর শোরুমে। মূলত আরএফএল থেকেই আমি আমার প্রয়োজনীয় জিনিসগুলো কেনাকাটা করব। এখন শুধু আরএফএল এর প্লাস্টিকের জিনিসই না, সব ধরনের কাচের প্রকারেজ, খেলনা, শোপিস, হাঁড়ি-পাতিল সবকিছুই কিন্তু আরএফএল এ পাওয়া যায়। তো আমি ২ টা দোকান ঘুরে, ঘুরে প্রয়োজনীয় যা, যা লাগবে আমার সংসারের জন্য সব জিনিসপত্রই কিন্তু এক, এক করে কিনে নিয়েছি। আর সেগুলো আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। তো অনেকদিন পর যেহেতু বাচ্চাদেরকে নিয়ে বাহিরে এসেছি, ভাবলাম যে বাইরে থেকে বাচ্চাদেরকে কিছু একটা খাইয়ে নেব। যদিও আমার বাচ্চাদের বাহিরের খাবার খাওয়াটা বেশি একটা হয় না। তো এসেছি যখন ওরা যেহেতু ফুচকা খেতে পছন্দ করে, তাই ওদের জন্য ফুচকার অর্ডার দিয়ে দিয়েছি। আর আমিও আমার জন্য ১ প্লেট অর্ডার করে নিয়েছিলাম। এই তো তারপর ১ থেকে ১.৫ ঘন্টার মধ্যেই আমাদের যা, যা প্রয়োজনীয় জিনিস ছিল সবকিছু কিনে আমরা বাসায় চলে এসেছিলাম। তারপর মাগরিবের নামাজ পড়ে সংসারের টুকিটাকি যা, যা কাজ ছিল আমি করে নিয়েছিলাম। আর বাবুকেও আলাদা করে খাইয়ে দিয়েছিলাম। আজকে যেহেতু বড় ২ জন বাহিরে ফুচকা খেয়ে এসেছে, তাই আজকে আর ওদেরকে ভারী নাস্তা দেইনি। একেবারেই হালকাভাবে খেজুর আর কিশমিশ খেতে দিয়ে দিলাম। এখন চলে আসলাম আরাফেল থেকে আমি কি, কি জিনিস কেনাকাটা করেছি এবং কোনটা কত টাকা দিয়ে কিনেছি সেটাই আপনাদেরকে দেখাবো। তো ১ম এই দেখাচ্ছি আমার মেয়ের জন্য কি, কি কিনলাম। যদিও এগুলো আরএফএল না, তবু আজকে যেহেতু কিনেছি সেজন্য আরকি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমার মেয়ে কিনেছে হচ্ছে ওর চুলের ২ টা কাটা, তারপর হচ্ছে কিনেছে ৪ টা ক্লিপ। আর কিনেছে হচ্ছে একটা কাজল। তো এগুলোর দাম পড়েছে মাত্র ৳১৫০। আসলে বাচ্চাদেরকে ছোট, ছোট জিনিসগুলো কিনে দিলে সেগুলোর দাম যতটা বেশি হোক বা কম হোক, বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে এবং অনেকটা খুশিও হয়ে যায়। তারপর ২ নম্বরে কিনেছি হচ্ছে ছোট বাবুর জন্য এই খেলনার বলটা। এই বলটা যখন আমরা মার্কেট থেকে কিনেছিলাম, তখন কিন্তু এটার মধ্যে লাইট জ্বলছিল। বাট বাসায় আসার পরে লাইটটা আর জ্বলছে না। যাই হোক ভাগ্য খারাপ ছিল আরকি। তো এই বলটার দাম নিয়েছে হচ্ছে ৳১০০। আর এরপর চলে আসলাম আরএফএল থেকে আমার সংসারের জন্য রোজা উপলক্ষে আমি কি, কি কিনেছি সেগুলো এখন আপনাদেরকে দেখাবো। তো এখানে আমি একটা টিফিন বক্সের সেট নিয়েছি। এখানে ৩ টা বক্স আছে। একটা হচ্ছে বড়, একটা মাঝারি আর একটা হচ্ছে ছোট। তো এই ৩ টা বক্স মিলেই কিন্তু এই টিফিন বক্সের সেটটা। রোজার জন্যই আমি মূলত এই সেটটা কিনেছি। কারণ রোজার দিনে ইফতার এবং সেহরি
কোথাও পাঠানোর জন্য এই বক্সগুলো খুবই কাজে লাগে। সেজন্যই মূলত এই বক্স সেটটা কিনা। তো এটার দাম এখানে লেখা আছে ৳২৭০ তবে আমার কাছ থেকে এটার দাম ৳২৫০ রেখেছে। তারপর কিনেছি হচ্ছে রান্না করার জন্য এই কড়াইটা। এটা হচ্ছে আরএফএল এর টপারের কড়াই। এই কড়াইগুলো কিন্তু খুবই ভালো এবং অনেকটাই মজবুত। তো আমি এরকমই মানে আরএফএল টপারের ছোট্ট একটা কড়াই বাসায় ব্যবহার করছি ডিম ভাজি করার জন্য। ওই কড়াটা কিন্তু খুবই ভালো। আমার কাছে অনেকটাই ভালো লাগে ডিম ভাজতে। কারণ ওটাতে একেবারেই তেল কম দিলেও কিন্তু ব্যবহার করা যায়। মানে কোনো কিছু রান্না করতে গেলে কড়াইয়ের সাথে লেগে যায় না আরকি। তো সেজন্যই মূলত আমার এই বড় কড়াইটা রোজা উপলক্ষে কেনা। এই কড়াইটার দাম লেখা আছে ৳৫৮০ তবে আমার কাছ থেকে এটার দাম রেখেছে ৳৫৫০। তারপরে কিনেছি হচ্ছে এখানে ২ লিটারের এই জগটা। এটা প্লাস্টিকের জগ। আর আমি রোজার শরবত রাখার জন্যই এই জগটা নিয়েছি। তো এটাতে ২ লিটার আরকি পানি বা শরবত ধরবে। এই জগগুলো কিন্তু বড় এবং ছোট ২ টা সাইজেরই আছে। তো আমি এখানে ছোট সাইজের জগটাই নিয়েছি। এটার দাম লেখা ছিল ৳১৫০। আমি এটা নিয়েছি হচ্ছে ৳১২০ দিয়ে। তারপর কিনেছি বড় ছেলের জন্য এই পানির বোতলটা। তো ওর আগেও এরকমই একটা পানির বোতল ছিল, সেটা অন্য কালারের ছিল। আর গতকাল সে পানির বোতলটা স্কুলে রেখে এসেছে। তাই আবার এই বোতলটা কিনতে হয়েছে। তো এই বোতলটার দাম লেখা ছিল ৳১২০ আর আমি এটা নিয়েছি হচ্ছে ৳১০০ দিয়ে। এখানে একটু বলে রাখছি, আপনারা যখন বাচ্চাদের জন্য পানির বোতল কিনবেন, তখন অবশ্যই যে বোতলগুলোর নিচের অংশটা মোটা এবং উপরের অংশটা চিকন থাকে, ওই ধরনের বোতলগুলো নিবেন। কারণ এ ধরনের বোতলগুলো এক জায়গায় বসিয়ে রাখলে পড়ে না আরকি, বাচ্চাদের ব্যবহার করতে সুবিধা হয়। আর এখন দেখাচ্ছি হচ্ছে এই শোপিসটা। এটাও কিন্তু আরএফএল এর শোপিস। এখন আরএফএল এর শোপিসও পাওয়া যায়। তবে এরকম একটা শোপিস আমার বাসায় আগেরও আছে। তো আমি আবার আরেকটা শোপিসও নিয়েছি। খুবই সুন্দর এই শোপিসগুলো। এগুলোর মধ্যে আরবি লেখা থাকে, বিভিন্ন ধরনের সূরা, আয়াত। তো আমি সেজন্যই মূলত রমজান উপলক্ষে এই শোপিসটা কিনেছি। আর এটা আমি আমাদের বাড়ির জন্য কিনেছি আরকি। তো এই শোপিসটার দাম লেখা আছে হচ্ছে ৳১৫০ আর এটা আমার কাছ থেকে দাম রেখেছে হচ্ছে ৳১২০। এই শোপিসটা দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। তো ১ম শোপিসটা আমি বাসার জন্য আরো আগেই কিনেছিলাম। তো আজকে যেহেতু মার্কেটে গিয়েছি ভাবলাম যে আরেকটা শোপিস কিনি। তো এটা আমি বাড়িতে দিয়ে দেবো আরকি। সেজন্যই এনেছি। সবশেষ হচ্ছে বাসার জন্য ছোট্ট একটা রেপেলের বালতি নিয়েছি। এটা ৮ লিটারের একটা বালতি। তো এই বালতিটার দাম হচ্ছে লেখা আছে ৳১৪০ আর আমি এটা নিয়েছি ৳১২০ দিয়ে। এখন আপনাদেরকে বলছি যে আরএফএল এর প্রোডাক্ট সম্পর্কে এবং দাম সম্পর্কে কিছু কথা। কারণ আরএফএল এর প্রোডাক্টের গায়ে যে ধরনের দামগুলো লেখা থাকে, ওটা কিন্তু এক দামের জিনিস না। আপনারা চাইলে দাম কষিয়ে একটু কমিয়েও কিনতে পারবেন। এখানে আমি যতটা জিনিস কিনেছি সবগুলোর দাম কিন্তু ৳২০, ৳৩০ এমনকি ৳৫০ পর্যন্ত কমে নিয়েছি। তো আপনারা যখন কিনতে যাবেন অনেকেই না জেনে যা দাম লেখা থাকে তাই দিয়ে নিয়ে আসে। যেহেতু ওনারা একটু কম দামে দিচ্ছে তাহলে আপনি কেন এই সুযোগটা হাতছাড়া করবেন? তো আপনি একটু গায়ে যে দামটা লেখা থাকবে সে দামটা থেকে ১০, ২০, ৳৩০ কমিয়েও খুব সহজেই এই প্রোডাক্টগুলো নিতে পারেন। তো আজকের ভিডিওটি আর বাড়াবো না। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।